তো আদর্শ করার জন্য প্রথম শর্ত হচ্ছে সালাত আদায় করা। যদি কোনো একজন ব্যক্তি সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে না। এটা আল্লাহ রাসূলের কথা, এটা আমার কথা নয়, এটা নবীর কথা। তো আমাদের সন্তানদেরকে সালাত শিক্ষাইতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দেখেন কিভাবে বলছেন, সূরা লুকমান হাকিমে বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লুকমান আলাইহিস সালাম একজন সৎ লোক ছিলেন, ভালো লোক ছিলেন। তিনি তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করে। কথা তার পিতার সন্তানকে বলছে। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ হয়েছে, অনেক প্রিয় হয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে কোরআনে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তো আপনার আমার দায়িত্ব হচ্ছে যে আমাদের যারা ছোট শিশু বাচ্চা রয়েছে এদেরকে নিয়ে মসজিদে আসা, এদেরকে নিয়ে মসজিদে চলাচল করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের এই মসজিদগুলোর এমন দশা হয়েছে, এমন কিছু মসজিদ পাওয়া যায় যে মসজিদে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, যে মসজিদের দরজায় লেখা হয় যে এই মসজিদের ভিতরে কোনো বাচ্চা প্রবেশ করতে পারবে না। কি আপনারা দেখেছেন কিরকম? এরকম পাওয়া যায় অনেক জায়গায়। আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি সালাত পড়াচ্ছেন, এই সালাত পড়ানো অবস্থাতে তার নাতি হাসান এবং হুসাইন এনারা তাদের কাঁধে উঠছেন, একবার কাঁধের থেকে নামছেন। এটা আল্লাহ রাসূলের সঙ্গে করছেন। এরা বাচ্চা ছিল, কিন্তু ছোট বাচ্চা। তাহলে এখন আপনাকে কে হুকুম দিল বা আদেশ দিল যে রাসূলের কথার উপরে, রাসূলের কাজের উপরে আপনার ক্ষমতা কেউ দিয়েছে? না, অসম্ভব। ওই যে মসজিদ কমিটি লিখেছে মসজিদের ভিতরে বাচ্চা প্রবেশ করতে পারবে না, তা সেই মসজিদ কমিটির একটু জ্ঞানের ঘাটতি রয়েছে। আমরা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা জীবন গড়ব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছে আমরা তাদেরকে 7 বছর বয়স হলে তখন থেকে আমরা মসজিদে সালাতের প্রশিক্ষণ দেব। বিভিন্ন ইমাম বলেছেন, বিভিন্ন কথা বলেছেন, তারা বলছেন যে যেই মসজিদে বাচ্চাদের আলোচনা কথাবার্তা শোনা যায় না ভবিষ্যতে সেই মসজিদগুলোতে মুসল্লি শূন্য। অর্থাৎ আজকের সন্তান না আগামী দিনের ভবিষ্যৎ। তো আপনার পরিবার আদর্শ করবেন, আমার পরিবার আদর্শ করব, আর সন্তানকে সালাত শিক্ষা দেব না, এটা হতে পারে না। অতএব আমাদের গুরুত্ব হচ্ছে সালাত শিক্ষা দেওয়া।